গত 10 বছর একটি রাজনৈতিক দল শুধু তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এই গুম প্রতিরোধ দিবসে আমাদের মনে পড়ে আমাদের ইলিয়াস আলী, আমাদের চৌধুরী আলম, আমাদের সুমন, আমাদের এরকম আরও অনেক নেতাকর্মী গুম হয়েছে, যাদের কোনো হদিশ আমরা আজ পর্যন্ত পাই নাই। আজকে সেই ছোট একটি শিশু, 2 মাসের বাচ্চা তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আজকে যারা বিভিন্নভাবে আজকে স্বৈরাচারের দোসরদের সাহায্য করছে, তাদের সাহায্য করে তাদেরকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তারা কারা? তারা এই 17 বছর কোথায় ছিল? এখানে রহমতুল্লাহ নাকে আজাদ বোধহয় বলেছে যে গত 10 বছর একটি রাজনৈতিক দল শুধু তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। কোনোদিন বাংলাদেশের মানুষের সংগ্রামের কথা চিন্তা করে নাই, কোনোদিন তাদের নির্যাতনের কথা চিন্তা করে নাই। তারা তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল। আজকে কয়েকটি রাজনৈতিক দল আবার চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করা। আমাদের মনে হয় আমরা স্বৈর সরকারের সেই দুঃশাসনের পদধ্বনি, সেই ক্ষমতালোভী পাওয়ার নির্বাচন বন্ধ করে কিভাবে বাংলাদেশে মানুষের উপর আধিপত্য রাখা যায়, সেই চেষ্টা আবারও চলছে। কিন্তু বাংলাদেশের জনগণ, আমরা জানি, এটা হতে দেবে না। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সুদূর বিদেশে বসে এই বাংলাদেশকে সংগঠিত করেছে, বাংলাদেশের নেতৃত্বকে সংগঠিত করে আজকে একটা স্বৈর সরকারের পতন ঘটিয়েছে, তারই হাতে গড়া আপনারা, এই প্রজন্ম 71, আপনারা আছেন সেই মুক্তিযুদ্ধের আসল যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। তাই আমরা মনে করি আজকে যে চিন্তাধারা নিয়ে বিভিন্ন জায়গায়, গতকালই দেখেছেন কি অবস্থা হয়েছে। এই যে আজকে আমি একটু আগে দেখছিলাম টেলিভিশনে, এই মোবাইলে, নূর, যিনি একজন ছাত্রনেতা, সেই নূরের আজকে অবস্থা খুব খারাপ। এই যে অরাজকতা, এই যে সৃষ্টি, এই যে আইন শৃঙ্খলার অবনতি, এর জন্য দায়ী কারা? সেই কারা দায়ী, সেটা আজকে আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে।